গুড মর্নিং স্টুডেন্ট। আমি তোমাদেরকে আজকে পড়াবো ফুলমনিস ইন্ডিয়া। নাও আমি শুরু করছি, তোমরা বই খোলো। ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি একটি সাঁওতাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি তার বাড়ি কখনো গেছো? There are beautiful pictures painted on the walls of her house. তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে বা চিত্রিত আছে। All her neighbors have painted on their doorways and interiors. সমস্ত প্রতিবেশীর ঘরে ঢোকার পথে ও ভিতরের অংশগুলো চিত্রিত করা আছে, মানে তাদের ঘরের দেওয়ালেও আঁকা আছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. ঘরের দেওয়াল ও মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি চিত্রিত আছে বা আঁকা আছে। ফুলমণি, like her elders, loves to paint on the mud wall. ফুলমণি বড়দের মতোই মাটির দেওয়ালে ছবি আঁকতে পছন্দ করে। The pictures of hairs are colorful. তার ছবিগুলো বর্ণময়। Her teacher told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills. তার শিক্ষকরা বলেন যে প্রাচীনকালে ভারতের লোকেরা গুহার ভিতরে ও পাহাড়ের শিলায় ছবি আঁকত। The rock painting of Bhimbetka are more than 20,000 years old. তার মানে কি বলছে যে ভীমবেটকার শিলাচিত্রগুলো প্রায় 20,000 বছরের পুরানো। They are red, white, green or yellow in color. তারা হলো লাল, সাদা, সবুজ এবং হলুদ রঙের। Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. সেগুলো ফুলমণি কোনো দিন ভীমবেটকায় প্রাচীন মানুষের শিলাচিত্র দেখতে চায়নি। But she has heard stories about the famous rock paintings from her teacher. কিন্তু সে তার শিক্ষকের কাছে বিখ্যাত পাহাড়ের শিলাচিত্র সম্বন্ধে গল্প শুনেছে। এই লেসনের যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আর একবার লেখাটা পাঠিয়ে দেব। ধন্যবাদ সকলকে। সবাই আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।